ভিন্ন স্বাদে এই কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন এই গরমে আপনার মুখের স্বাদ বদল করবে এবং আপনার শরীরের উপযোগীও হবে। এই রেসিপিটি আন্ধ্রা স্টাইল গ্রিন চিলি চিকেনের মতোই। এই চিলি চিকেনের সাথে রেস্টুরেন্টে যে চিলি চিকেন আমরা খাই তার কিন্তু একদমই মিল নেই। তাহলে চলুন আজকে বানিয়ে দেখাই ভিন্ন স্বাদে কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। তো কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগির জন্য প্রথমে একটা প্যান নিয়ে এর মধ্যে কিছুটা শুকনো মশলা ভেজে নেব। প্যানের মধ্যে নিয়েছি 1 চামচ মতো গোলমরিচ, একটা দারচিনির টুকরো, 3টে মতো এলাচ ও 4টে মতো লবঙ্গ। এই সবগুলো গরম হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। বাড়িতে বানানো এই গুঁড়ো মশলা এই রেসিপিটির স্বাদ একদমই বদলে দেবে। এরপর এখানে আমি 500 গ্রাম মতো মাংস নিয়েছি। এবারে এটাকে একটা সিম্পল ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর 2 চামচ মতো রসুন বাটা, সাথে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। এরপর 150 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে কয়েকটা হাফ করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবারে পরিমাণ মতো হলুদ ও 25 গ্রাম মতো সরষের তেল দিয়ে দেব। এখানে সরষের তেল দিলে মাংসতে একটা আলাদা রকমের স্বাদ আসে। সবগুলোকে একদম ভালো করে মাখিয়ে মিনিমাম আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 30 থেকে 35 গ্রাম মতো সাদা তেল। এখন তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে পাত্রে এই রেসিপিটি রান্না করবেন সেই পাত্রের নিচের দিকটা যেন একটু মোটা হয়। যদি আপনাদের কাছে এরকম পাত্র নাই বা থাকে তাহলে এই পাত্রের নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট মতো মাংসটা ভালো করে কষাতে হবে। তারপর যখন হালকা হালকা কালার আসা শুরু করবে তখনই ফ্লেম একদম লো করে একটা ঢাকনা দিয়ে কুক করে নেব 20 থেকে 25 মিনিটের জন্য। এরপর 20 মিনিট পর যখন ঢাকনা খুলবেন তখন দেখবেন মাংস থেকে জল ছেড়েছে, আর মাংস কিন্তু এতক্ষণে 80 থেকে 85% মতো কুক হয়ে গেছে। তারপর কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটা দিয়ে মাংসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে। প্রথমে যখন কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট দেবেন তখন কিন্তু কালারটা হালকা সবুজ সবুজ হবে। এরপর 5 মিনিট মতো কষানোর পর দেখবেন কালারটা হালকা সবুজ থেকে গাঢ় সবুজ হচ্ছে। এই মাংসের মধ্যে কিন্তু আমি আলাদাভাবে কোনো রকমের জল ব্যবহার করিনি। এতক্ষণে কিন্তু মাংসটা 90 থেকে 95% মতো কুক হয়ে গেছে। বাকি 5% কুক করে নেওয়ার জন্য ঢাকা বন্ধ করে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর যখন ঢাকনা খুলবেন তখন দেখবেন মাংস থেকে তেল ছেড়েছে, আর তখনই বুঝতে হবে আমাদের কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি কিন্তু তৈরি। এরপর ওপর থেকে কিছুটা লেবুর রস দিয়ে দেব এবং আমরা যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এই গরমে এই কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি আপনার মুখের স্বাদ একদমই বদলে দেবে এবং এটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি। আর হ্যাঁ, এমন গরমে এরকম রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন।